আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে যদি আপনার চারটে প্রবলেম থাকে, এই চারটে প্রবলেম থাকলে আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে যাবে না এবং আপনি কিন্তু এই ফেসবুক থেকেও আর্নিং করতে পারবেন না। তাই কিন্তু অবশ্যই প্রত্যেক দিনের জন্য এই চারটে জিনিস অবশ্যই চেক করবেন, একদিনের জন্য না। আপনি যদি আর্নিং করতে চান প্রত্যেক দিন চেক করবেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু প্রত্যেকদিন চেক করে এবং আমিও কিন্তু প্রতিদিন চেক করি। আপনি কিভাবে চেক করবেন অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আমি কিন্তু ফেসবুকে ছোট ছোট টিপস দিয়ে থাকি। বেশি কথা না বাড়িয়ে অবশ্যই ফেসবুকে চলে যাওয়া যাক। আমি কিন্তু ফেসবুকে চলে গেলাম। দেখুন, চলে যাওয়ার পরে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটা অনেক সুন্দর করে বুঝতে পারবেন। এবার দেখুন, আমি ফেসবুকে চলে যাওয়ার পর এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। আমি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে জাস্ট একটা ক্লিক করব, ঠিক আছে? আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইনসাইট রয়েছে, কন্টেন্ট রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, তারপরে মনিটাইজেশন রয়েছে। আমি কিন্তু একটু হাত দিয়ে সরিয়ে নিলাম। এখানে মনিটাইজেশন রয়েছে, আপনি জাস্ট একটা মনিটাইজেশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ইওর পেজ ইজ আর্নিং মানি, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার যদি কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনার ইওর কন্টেন্ট নট ইজ আর্নিং মানি এরকম লেখা থাকবে, ঠিক আছে? আপনার যদি এই ধরনের লেখা থাকে তাহলে কিন্তু ভাববেন যে আপনার ওই কন্টেন্টের থেকে কিন্তু শুধু আর্নিং হবে না, তারপর আপনি সেই কন্টেন্টটা অবশ্যই ডিলিট করবেন, সেটা কিন্তু ইস্যু রয়েছে। আর এখানে কিন্তু আমার লেখা রয়েছে ইওর পেজ ইজ আর্নিং মানি, ঠিক আছে? তো তার মানে আমি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারছি এবং আমার কিন্তু আর্নিং শুরু হয়েছে। আপনার যদি এরকম থাকে, আপনার কিন্তু অন্য থাকতে পারে, যেমন এখানে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি এই লেখাও থাকতে পারে। আপনার এটাও থাকতে পারে যে ইওর গেট জব ইওর আর্নিং মানি, এটাও কিন্তু থাকতে পারে লেখা। তো আপনার থাকলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আবার এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই লেখাটা কিন্তু থাকবে না। আপনাকে অনেক পুরনো হতে হবে। মোটামুটি আপনি যদি সুন্দর করে কাজ করেন ফেসবুকে, কোনো সেটআপ যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই লেখাটা ফেসবুক থেকে দিয়ে দেবে, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এবার আমি চলে যাই একটু ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর এবার দেখুন আমি কিন্তু আবার তারপরে কিন্তু আমি কিন্তু আবার সি ড্যাশবোর্ড অন করবো। এখানে সি ড্যাশবোর্ড রয়েছে, আমি কিন্তু এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে এখানে নাম রয়েছে তুলি ডি অফিসিয়াল। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এবার দেখতে পাবেন যে এখানে কিন্তু মনিটাইজেশন রয়েছে। এই মনিটাইজেশন কিন্তু গ্রিন টিক রয়েছে, হ্যাঁ। আর পেজ রিকমেন্ডেশন কিন্তু গ্রিন টিক রয়েছে। এই দুটো কিন্তু আপনাদের গ্রিন টিক রাখতে হবে। গ্রিন টিক থাকলে কিন্তু আপনার পেজটা এবং প্রোফাইল কিন্তু ঠিক রয়েছে, ওকে? তো আপনারা এইভাবে কিন্তু চেক করবেন। আপনাদের প্রথম অবস্থায় আগেও বলেছি এখনো বলছি, প্রথম যখন আপনারা কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার এরকম গ্রিন টিক থাকবে না। আপনি যখন মনিটাইজেশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ব্ল্যাক থাকবে। প্রথম অবস্থায় কিন্তু ব্ল্যাক থাকবে। আপনি যখন কোনো সেটআপ পাবেন তখনই কিন্তু আপনার গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন এখানে কিন্তু গ্রিন রয়েছে। আপনার এই যদি গ্রিন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সেটআপ পেয়ে গেছেন, মনিটাইজেশন পেয়েছেন, ওকে? এবং সেটআপও আপনি পেয়ে যাবেন দ্রুত, কোনো টেনশন করবেন না। এবার দেখুন আমি আবার কিন্তু প্রোফাইলে চলে যাবে। এই যে প্রোফাইল আইকন রয়েছে, আমি জাস্ট একটা প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখুন আমি কিন্তু নিচের দিকে একটুখানি চলে আসবো। আসার পরে এবার দেখুন আমি কিন্তু যে ভিডিও অপশন রয়েছে, আমি ভিডিওতে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এবার দেখুন এখানে কিন্তু সেভ রয়েছে, লাইক রয়েছে এবং শেয়ার রয়েছে। এখানে কিন্তু নিডস রিভিউ রয়েছে, হ্যাঁ। তো আমি কিন্তু নিডস রিভিউতে ক্লিক করব। এটা কেন ক্লিক করলাম বলে দিই। এখানে কিন্তু আপনাদের কপিরাইট ভিডিও থাকবে, ঠিক আছে? আর অবশ্যই কপিরাইট ভিডিও হোক, ফটো হোক, যদি আপনার থেকে থাকে অবশ্যই ডিলিট করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করলাম এখানে যদি কোনো কিছু থাকে ডিলিট করবেন। আপনার যদি এই ক্লিক করার পর যদি এরকম নো রিলস থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই কিছুই নেই এবং আপনার কোনো প্রবলেম নেই, ওকে? আপনার এরকম থাকলে ভাববেন যে আপনার কোনো প্রবলেম নেই। এখানে যদি ভিডিও থাকে, কোনো ফটো থাকে, অবশ্যই আপনি ডিলিট করবেন, ঠিক আছে? আমি কিন্তু আবার ফেসবুক থেকে ব্যাক চলে যাচ্ছি। যাওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখুন আবার প্রোফাইল আইকন রয়েছে, আমি এখানে আবার একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার থ্রি ডট রয়েছে, যে প্রোফাইল আইকন চলে আসবে। আপনার ওখানে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে দেখুন থ্রি ডট রয়েছে, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন একটা, ঠিক আছে? ক্লিক করার পর দেখুন এখানে পেজ স্ট্যাটাস রয়েছে। আপনার যদি প্রোফাইল থাকে তাহলে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস থাকবে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা এখানে ক্লিক করলাম। আমি কিন্তু পেজ স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে, হ্যাঁ। ওপেন হওয়ার পর দেখুন এখানে আপনার কিন্তু নামের পাশে, ফটোর পাশে টিক মার্ক রয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনার গ্রিন টিক থাকতে হবে, ওকে? এখানে দেখুন রেকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং মনিটরাইজেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আপনাদের প্রথম অবস্থায় কিন্তু অ্যাক্টিভ লেখা থাকবে না, হ্যাঁ। আপনি যদি নতুন কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ লেখা থাকবে না। আপনার একটু সময় লাগবে। আপনি যদি অ্যাক্টিভ থেকে ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনি দ্রুত এখান থেকে সফলতা পাবেন। ফেসবুকে মেন হচ্ছে অ্যাক্টিভ। আপনি অ্যাক্টিভ না থাকলে, অন্যের ভিডিও যদি ভিডিও রিলেটেড কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কখনো সফলতা পাবেন না। তার কারণ আপনি যত অন্যের ভিডিওতে কমেন্টস করবেন ততই কিন্তু আপনাকে ফেসবুক ফলো রাখবে। এটা আপনি অবশ্যই করবেন এই কাজগুলো। আর আপনার ভিডিওতে যারা কমেন্ট রেখে গেছে চেষ্টা করবেন
প্রত্যেক দিন আপনার 10 থেকে 15 জনকে রিপ্লাই করা, ঠিক আছে? একসঙ্গে রিপ্লাই করতে যাবেন না, তার কারণ নিজের ভিডিওতে যারা কমেন্ট রেখে গেছে আপনারা যদি তাদেরকে কন্টিনিউ রিপ্লাই করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্লক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কিন্তু নিজের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে অল্প অল্প করে আস্তে আস্তে রিপ্লাই করবেন, তাতে কমেন্টটা কিন্তু ব্লক হবে না। আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, আপনারা কিন্তু প্রত্যেক দিনের জন্য এভাবে চেক করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে এবং একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন। খুব ভালো লাগলো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।